রাধে রাধে বন্ধুরা, এটা হচ্ছে 26শে জানুয়ারির দিন পিকনিক করেছিল আমার ছেলে তার বন্ধু বান্ধবকে নিয়ে, নিজেরাই রান্না করেছে। দেখে না ওদের কথাবার্তাতে আমার কথা শুনে লাভ নেই, আজকে ওদের কথাবার্তা শুনবে। নিজেরা রান্না করছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার ছেলে এখানে চাকু দিয়ে পেঁয়াজ কাটছে, তো চাকুটা তো উল্টো ধরে পেঁয়াজ কাটছে, মানে বাকিটা হচ্ছে ইতিহাস, নাকি চাকুতে নাকি ধার নেই। মানে এটা দেখার পর আমরা নন স্টপ আধা ঘন্টা হেসেছি যে ব্যাপারটা কি হলো। এবার দেখো, তোমরা দেখার পর অবশ্যই কমেন্টে জানিও, যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো দেখো এখানে ওরা এখানে সেদিনকে নাকি মেনুতে ওদের পালং শাক ছিল, চিপিস ছিল আর ডিমের ঝোল। তো ঋতু ভাতটা করে দিয়েছিল ওদেরকে, আর বাদ বাকিটা ওরাই করেছিল, এরকমভাবে দেখিয়ে দিয়েছিল। আর আমি যাইনি সেদিনকে, তো এবার ভিডিওগুলো আমাকে ঋতুই করে পাঠিয়েছে। তো এটা একটা মজার ব্যাপার যে আমার ছেলের লাইফে হচ্ছে ট্র্যাজেডিক, যে একটা ও উনুনে এরকম আগুন জ্বালিয়ে ও রান্না করছে, কিন্তু উনুনে তো দেখো তোমরা একটু আগুনও নেই, ওইভাবেই করছে। এখানে দেখো হাফ শাক দিয়ে দিয়েছে, তামান্না শাক দিয়ে নিচ্ছে, আর আমার ছেলে তো ধুয়োতে রান্না করতেই পারছে না। অ্যাকচুয়ালি কোনোদিনও না করলে যা হয়, তো ও যে ওইখানে গিয়ে ওইটুকুভাবে হাত নাড়াচ্ছে, এটাই আমার কাছে বিশাল বড় পাওয়া একটা। এই যে দিয়ে তামান্না এ করে দিল, আর এই দেখো এখানে চিপস ভেজে নিচ্ছে। বিশাল আনন্দ, বাড়িতে এসে কথা শেষ হয় না যে কি সে কী করেছে না করেছে। মানে সেদিনকে কি বলবো, বাড়িতে যখন ওইখান থেকে গিয়ে ডান্স ক্লাসে গেছিলো, ডান্স ক্লাস থেকে বাড়িতে এসে কথাই শেষ হচ্ছিল না কথা। তারপর দেখলাম একটুখানি বকাঝকার পর একটু ঘুমালো, মানে এসে এসে ঘুমিয়েই পড়েছিল। তো ঘুমানোর পর পরের দিন সকালবেলা ননস্টপ শুরু হয়ে গেল। মানে এবার এখন আমাকে বলে যে নাকি বাড়িতে ওকে রান্না করতে দিতে লাগবে, তাহলে হয়েছে আমার রান্নাঘরের আর আঁশ নিরামিষের কোনো ব্যাপার থাকবে না, বুঝলে। এই যে এদিকে দিচ্ছে, আর বেশ ভালো লেগেছে। এরা যে পিকনিকটা করলো না, হ্যাঁ, তবে সব থেকে লেটেস্ট এদের পিকনিকের চাঁদা হচ্ছে 20 টাকা। মানে ব্রেকফাস্ট ছিল 20 টাকা দিয়ে, ব্রেকফাস্ট ছিল, ডিম ছিল। তো এই পিকনিকগুলো আমরাও বাড়িতে করতাম, শুধু পাউরুটি, তারপর হচ্ছে তোমার বাটার বা জ্যাম জেলি, ডিম কলা এগুলো কিনতাম, আর বাদ বাকি আমার মা হয়তো ভাত আর বেগুন ভাজা করে দিত, অন্য কেউ হয়তো ডাল করে দিত, আর একটা কাকিমা হয়তো চাটনি করে দিল, আর একটা কাকিমা হয়তো মাংস করে দিত। এইভাবে আমরা কোয়ার্টারের ছাদে গিয়ে পিকনিকটা করতাম। মানে খুব মিস করি। ওফ, মানে এদের পিকনিকটা দেখে না আমিও খুব মিস করলাম যে আমরাও একটা টাইমে এইভাবে 20 টাকা দিয়ে পিকনিক করেছি, 20 টাকা 10 টাকা দিয়ে। তো এটা আমাদের কাছে বিশাল ব্যাপার, এই জন্য আমি আর ছেলেকে না বললাম না, যা করে আসুক, ভালো লাগবে। অ্যাকচুয়ালি ওরও তো একটা দরকার না। তো ওদের পিকনিক দেখে না আমার খুব 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 ছোটোবেলাটা মনে পড়ে। ইভেন তোমরাও করেছো এক একটা টাইম হয়তো, তো তোমাদেরও মনে পড়বে। তো চলো, খুব ভালো লাগলো, তোমরা অবশ্যই সাথে থেকো। এবার খাওয়ার পরে কমেন্টগুলো শোনো এদের। খেতে খেতে আবার রিলস বানাচ্ছে, দেখো সেই সেই নাচ, 2জন 3জন 4জনের, আর পিছন দিক থেকে ওই দিক থেকে ঋতুও চলে আসবে নাচ করতে করতে। তো অ্যাকচুয়ালি আমি সাউন্ডটা দিলাম না, যেহেতু কপিরাইট হয়ে যায়, এই জন্য। তো তোমরা দেখো, বলো, অবশ্যই পাশে থেকো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখো ও খুব এনজয় করেছে, এই এনজয়টা প্রত্যেকের লাইফে দরকার হয়। তো দেখো ওই দিক থেকে ঋতুও নাচ করতে করতে চলে এসছে, সেইভাবেও গামলা টামলা নিয়ে। তো চলো, ঠিক আছে, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।